নিতাই জয়গৌর। গরুড় পুরাণের উত্তরখণ্ড বা প্রেতখণ্ড মৃত পরবর্তী আত্মার যাত্রা। 18টি মহাপুরাণের মধ্যে গরুড় পুরাণ অন্যতম। এই পুরাণ মূলত ভগবান বিষ্ণু ও তার বাহন গরুড়ের মধ্যে কথোপকথনের উপরই ভিত্তি করে রচিত। এর দ্বিতীয় অংশ, যা উত্তরখণ্ড বা প্রেতখণ্ড নামে পরিচিত, সেখানে মৃত্যু পরবর্তী আত্মার যাত্রা, কর্মফল, নরক, স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এই খণ্ডটি আত্মার পারলৌকিক যাত্রার এক বিশদ বিবরণ প্রদান করে। মৃত্যুর মুহূর্ত ও প্রথম 13 দিনের অবস্থা। গরুড় পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন হয়, তখন তার কথা বলার ক্ষমতা লোপ পায় এবং জীবনের সমস্ত ঘটনা সে এক ঝলকে দেখতে পায়। সেই সময় যমরাজার 2 জন দূত, যমদূত, এসে উপস্থিত হয়। তাদের ভয়ঙ্কর রূপ দেখে আত্মা ভীত হয়ে দেহত্যাগ করে। দেহত্যাগের পর যমদূতেরা আত্মাকে যমপাশে বেঁধে ফেলে, তবে আত্মাকে তৎক্ষণাৎ যমলোকে নিয়ে যাওয়া হয় না। প্রথম 13 দিন আত্মা তার নিজের বাড়ি এবং প্রিয়জনদের মাঝে অবস্থান করে। এই সময়ে আত্মা এক অতৃপ্ত ও অসহায় অবস্থা থাকে। সে সব কিছু দেখতে ও শুনতে পেলেও কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না। এই 13 দিন মৃতের পরিবার পরিজন পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে। এই ক্রিয়াগুলির মাধ্যমে আত্মা শুষ্ক শরীর ধারণ করে এবং যমলোকের দীর্ঘ ও কষ্টকর যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে। যমলোকের পথে আত্মার যাত্রা। 13 দিবসের ক্রিয়াকর্ম শেষ হলে যমদূতেরা আত্মাকে যমলোকের পথে নিয়ে যেতে শুরু করে। এই যাত্রা অত্যন্ত দীর্ঘ ও যন্ত্রণাদায়ক। শাস্ত্র অনুসারে এই যাত্রা সম্পূর্ণ হতে প্রায় 47 দিন সময় লাগে। পাপী আত্মাদের জন্য এই পথ অত্যন্ত কষ্টকর হয়। তাদের উত্তপ্ত বালি ও ধারালো কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়। বৈতরণী নদী এই যাত্রাপথের সবচেয়ে ভয়াবহ বাধা হল বৈতরণী নদী। পাপী আত্মাদের কাছে এই নদী রক্ত, পুঁজ ও মাংসের পরিপূর্ণ থাকে এবং এতে কুমির ও মাংস খেকো পাখিদের মতো সিংহ প্রাণীর বাস। অপরদিকে পূর্ণবান আত্মাদের কাছে এই নদী অমৃত সমান জল দ্বারা পূর্ণ থাকে। বিশ্বাস করা হয়, জীবনে যারা গরু দান করেছেন, তারা সেই গরুর লেজ ধরে সহজে এই ভয়ঙ্কর নদী পার হতে পারে। ধর্মরাজার বিচারালয় ও কর্মফল। যমলোকে পৌঁছানোর পর আত্মাকে ধর্মরাজ যমের সামনে উপস্থিত করা হয়। সেখানে চিত্রগুপ্ত প্রতিটি আত্মার জীবনের পাপ ও পুণ্যের সম্পূর্ণ হিসাব পাঠ করে শোনান। কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর যমরাজ সেই আত্মার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করেন। কর্মফল অনুসারে আত্মার 3টি প্রধান গতিপথ নির্ধারিত হয়। 1. অচি মার্গা। যারা জীবনে নিষ্কাম কর্ম ও সাধনা করেছেন, সেই পবিত্র আত্মারা এই পথে ব্রহ্মলোকে বা দেবলোকে গমন করে এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করে। 2. ধূম মার্গা। যারা পূর্ণ কর্ম করেছেন কিন্তু তার ফলের
আকাঙ্ক্ষা রেখেছেন, সকাম কর্ম তাদের আত্মা পিতৃলোকে গমন করে। সেখানে পূর্ণ ফল অনুযায়ী স্বর্গসুখ ভোগ করার পর পূর্ণ শেষ হলে তারা পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে। 3 নাম্বার, উৎপত্তি বিনাশ মার্গা। যারা জীবনে পাপ কর্মে লিপ্ত থেকেছে তাদের জন্য এই পথ নির্ধারিত। এই পথটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিভিন্ন নরকের দিকে নিয়ে যায়। গরুড় পুরাণে বিভিন্ন পাপের জন্য ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর নরকের বর্ণনা রয়েছে, যেখানে আত্মাকে তার পাপ অনুযায়ী শাস্তি ভোগ করতে হয়। শাস্তি ভোগ শেষে সেই আত্মাও পুনরায় পৃথিবীতে বিভিন্ন যোনিতে জন্ম নেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গরুড় পুরাণ কি জয়।